নিতাংশ্চ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः विष्णुपादाय श्रीकेशवपृष्ठाय भूतले श्रीमद्भक्तिवेदान्त स्वामी श्रीपर्यटगोस्वामीति नामिनि यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतयपि ध्यायं स्तुवं स्तुत्य जसत्रिसन्धं वन्दे गुरो श्री चरणारविन्दं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रथमे আমি আমার গুরুপাদ পদ্ম পরিব্রাজকাচার্যবর্য বৈষ্ণব কুলচূড়ামণি চিরঞ্জীব স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত অনন্ত করে সত্যখণ্ড দণ্ডবত প্রণাম জানিয়ে তার চরণে হয়তো কৃপাশীর্বাদ প্রার্থনা করি। অনন্ত আত্মদেয় গুরুবর্গ মোটবাসী বৎসবৃন্দ হরিকথা সমনুষ্ঠ ভক্তবৃন্দ এবং শ্রীক্ষেত্র দর্শন অভিলাষী সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি অনন্ত অনন্ত দণ্ড প্রণাম জানাই। সকলের দর্শন শুভ হোক, নীলমাধবের কৃপা লাভ করুন, তথা জগন্নাথ সুভদ্রার কৃপা লাভ করুন। আপনারা সকলে ভক্তিময় জীবন যাপন করুন, এটাই আমি নীলমাধবের কাছে প্রার্থনা জানাই। এক সময় महाराज इंद्रद्युम्न রাজ দরবারে বসে আছেন। একদিন প্রাতঃকালে মহারানী এসে বললেন, মহারাজ আমি গত রাত্রে এক আমি সুন্দর স্বপ্ন দেখলাম। কি দেখলে? দেখলাম দ্বিভুজ মুরলীধারী, বেশ টানা টানা চক্ষু, সর্বাঙ্গে অলঙ্কার পরিধান করে আছেন এবং ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছেন। দেখা দিয়েই যেন কোথায় মিলে গেল, আমার ঘুম ভেঙে গেল, আমি আর দেখতে পেলাম না। কিন্তু মহারাজ ওই মূর্তিকে আমার খুব ভালো লেগেছে। যেখানেই থাক আপনি খুঁজে ওই মূর্তি আমাকে এনে দেন, আমি কোনো কথা শুনবো না। মানে একবার যেমন দৃঢ় প্রতিজ্ঞা করে এরকম মহারাজের কাছে মহারানী বললেন। মহারাজ তো চিন্তায় পড়লেন, কি করা যায়। সেনাপতি নাম হচ্ছে বিদ্যাপতিকে ডাকলেন। বিদ্যাপতি শুনো, নাই মহারানীর এই আজ্ঞা, রাত্রে স্বপ্ন দেখেছে এইরকম টানা টানা চক্ষু, মুরলীধার, মুখে ভদ্র হাতি, কৃষ্ণাঙ্গ শরীর, এই মূর্তি তুমি
যেখানে পাবে সেখান থেকে নিয়ে এলো। তাই তো মহারাজ, যা তুমি দিকে দেখি লোক পাঠাও। এখন রানী যখন বলেছেন যে আমার চাই, তখন ওকে চাই। উঠে গেল বিদ্যাপতিও একদিকে গেল। ঘুরতে 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 দীর্ঘদিন পরে বিদ্যাপতি এই নীল পাহাড়ের যে গ্রাম আছে দেখছেন, এগুলো তখন টাউন হয়ে গেছে। আগে সবর রাজ ছিল, তার নাম ছিল বিদ্যাবতু। সবর রাজের আন্ডার সবাই থাকত। সবর মানে নিচু জাতি আর কি। মানে বেশি ব্যাখ্যা করবো না। মানে কুকুর, আর ঘর মানে ভক্তদের তো তার সম্মান করবো না। তিনি যেন আমার পিতা করেন, সেটা কোনো অপরাধ না হয়। যাই হোক, সে এসে তার দিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সবররাজ বিদ্যাবতুর বাড়িতে আশ্রয় নিলেন। বলছেন, বাবা, আমি চতুর্দিকে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, আমাকে তো আশ্রয় দিবেন। তা আপনি থাকতে পারেন, আপনার তো দেখে মনে হচ্ছে রাজ অনুচর, আমি রাজা সেনাপতি। তোমার একটি কুমারী কন্যা ছিল, তার নাম ছিল ললিতা। ললিতার মা ছিল না, মা গত হয়ে গেছে। তো মার মেয়ে আর বাবা থাকতেন। ওনার বাবা প্রতিদিন ঘর থেকে নিশা ভরে উঠে স্নান টান করে জলের ঘটি হাতে নিয়ে খুব সঙ্গোপনে, কেউ যেমন জানতে না পারে, এই নীলমাধবের কাছে এসে পূজা করে প্রতিদিন। কেউ জানে না, এত রাত্রি, ভোর রাত্রি থাকতে উঠতেন, কেউ জানে না। তিনি পূজা করে আবার সেই রাত্রিবেলা ফিরে যেতেন। সারাদিন নীলমাধবের কাছে থাকতেন। এখন প্রতিদিন এভাবে দেখে যে একদিন বিদ্যাপতি জিজ্ঞাসা করছে, ললিতা, তোমার বাবা প্রতিদিন কোথায় যায়? বলছে, বাবা আমাকেও বলে না করেন কোথায় যায়, কিন্তু ওই নিশা ভরে যান আর রাত্রিবেলা আসেন, সারাদিন সেখানে কাটান, সেখানে খাওয়া দাওয়া, সেখানে সব তোর সকালে স্নান টান করে বেরিয়ে যান। তাহলে তোমার মনে একটু সন্দেহ থাকে। যে তিনি কি করলেন, কাজ করা থাকত। এখন একাকি ঘরে থাকতে থাকতে এখন ললিতার সঙ্গে তার একটা প্রণয় ভাব প্রতীক হল। ওই প্রণয় ভাব মানে কি, ভালোবাসা তৈরি হলো ললিতার সঙ্গে। এই ভালোবাসা তৈরি হলো, সেই তখন সেনাপতি বলছে, ললিতা, আমি যদি তোমার বিয়ে করে বিয়ে করবো আমাকে, বাবা যদি রাজি হয় তাহলে আমি করবো। সেদিন ওর বাবা এসছে, ললিতা বলছে, ভারতের সেনাপতি আমাকে বিয়ে করতে চান। তাই করে ওরা সেনাপতি উচ্চ স্তরের লোক, আমরা নিম্ন স্থানীয় লোক, এটা কি হয় না বুঝতে কোনো অসুবিধা নেই, রাজি আছে। বললেন, বাবা বিদ্যাপতি, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবো বলেছ? না, হ্যাঁ বাবা, আমি বলেছি, যদি আপনি রাজি হন, সম্মত হন, তবেই। ঠিক আছে, আমার মেয়ে যখন খুব পছন্দ বা মাকেও চাচ্ছে মনে প্রাণে, কিন্তু আমার কোনো আপত্তি নেই। সে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, তারপরে শ্বশুর বাড়ি থাকেন। একদিন বলছেন, ললিতা, তোমার বাবা কোথায় যায় বল? আমিও জানি না, জিজ্ঞাসা করুন। বাবা ফিরে আসতে ললিতা জিজ্ঞাসা করছে ওর বাবাকে,
বাবা তুমি প্রতিদিন কোথায় যাও? এইদিকে যাই ওইদিকে যাই, মানে মানতে চায় না যে আমি ঠাকুরের কাছে যাই, ঠাকুর পুজো কিছু জানি। আরো নীলমাধব ছাড়া কিছু জানে না। ওর মন প্রাণ দিয়ে নীলমাধব সেবা করবে। হ্যাঁ, মানতে চায় না। আবার জিজ্ঞাসা করলো তোমার বাবা কি যায় না, যাই মানে কাছাকাছি যাই সব। তোমার জামাই বলছেন তুমি বলো না, আমি আমার ইষ্ট দেবতা আছে নীলমাধব, সেই ইষ্ট দেবতার পূজা করতে যাই। হয়েছে তো? তখন সেনাপতি বুঝেছে যে রানীমা যে ঠাকুরের চেহারা বলেছে ঠিক ওই ঠাকুরই বটে, আমাকে একবার কোনোরকম বুঝতে হবে। বলছা তোমার বাবাকে বলো না, তোমার বাবা ঠাকুর পুজো করে, আমি একটু দর্শন করতে যাবো। বাবা তোমার জামাই বলছে তুমি যে ঠাকুরের পুজো করো, দর্শন করো। না না না, আমি কাউকে নিয়ে যাবো, আমি কাউকে নিয়ে যাবো না, আমি নিজেই ভজন করে নিজে করবো। চোখ বেঁধে নিয়ে গেছিল তো। আচ্ছা আমি কাউকে নিয়ে যাবো। তিনি বলে তোমার জামাই ঘুরছে, বারবার মুখ ঘুরছে, বলছে না বলুন করুক, আমি নিয়ে যাবো। যাবো না বলতে আর কিছু বলেনি। আবার কিছু পরে বলছে আবার বলছে বা তুমি এক কাজ করো, একটা অনুমতি দাও, একটু দেখে আসো। তোমার জামাই হয় তো আবদার করে বলছে নিয়ে যাবে না? তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চোখ গুলা বাঁধবো, চোখ গুলা বেঁধে হাতে ধরে ধরে নিয়ে যাবো, আর ওইখানে গিয়ে ঠাকুরের কাছে চোখ খুলে দেবো, আর নাম্বার সময় আবার চোখ বেঁধে নিয়ে আসবো। তাই রাজি? না হয় রাজি, তাই রাজি। সেনাপতি চালাক লোক বলছে ঠিক আছে। পিঙ্কি কি বলছি তো কানে যাচ্ছে না, হাওয়ায় কথাটা উড়ে যাচ্ছে। তাহলে তুমি নেবে হ্যাঁ মাইকের মাইকে ঘুরিয়ে দেবে এদিকে, তাহলে সবাই শুনতে হবে। হ্যাঁ, তারপরে বলছে যে বাবা বলছে তোমাকে চোখ বেঁধে নিয়ে যাবে, চোখ বেঁধে নিয়ে আসবে এবং হাতে ধরে নিয়ে যাবে, তুমি নিজের ইচ্ছায় যেতে পারবে না। তাই রাজি আছো? না হ্যাঁ তাই রাজি। সেনাপতি চালালো, ঠিক আছে আমি যাবো, তো আমি যাই। আগের দিনে করছে কি এতগুলো সরষে কিনে নিয়ে সরষে নিয়েছে জামার খবরটা রেখে, তারপরে ভোর উঠে শ্বশুর মশাই স্নান করছে, জামাইয়ের স্নান টান করছে, দেখে পোশাক পরিষ্কার করে সরষেগুলো করে উঠিয়ে ওকে কাপড় বেঁধে শ্বশুর মশাই ধরে ধরে নিয়ে যায়। ডান্ডা তো ধরেছে তো বাঁ হাতে করে ফেলে 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 যাবে। ভাই ধরুন ভালো করে, ওই একটুখানি যায় দুধান দুধান চার চালাই করে ধরতে রাস্তা রাস্তা ফেলে ফেলে যায়। সে ধরে ধরে নিয়ে গেল পাহাড়, তখন তার তো ফিরি ছিল না, তিনি পাথরের পাহাড় ছিল, পাহাড়ের উপরে উঠে উঠে উঠলো, উঠে সেখানে নিয়ে গেল, গিয়ে নিজে তারপর সেখানে চোখ খুলল। যেই চোখ খুলল নীলমাধবকে যেই দর্শন করলো, এখন বিদ্যাপতির মাথা ঘুরে গেল। এই তো সেই ঠাকুর, এই ঠাকুর রানীমা দেখেছে স্বপ্নে, রেখে নিয়ে যায় কি করে? শ্বশুর মশাই রাজি হবে না, বারে বারে অন্তর দিয়ে ভালোবাসার ঠাকুর। হ্যাঁ, যে তখন দেখেন নেমে চলে অনেকদিন তো হয়ে গেল তোমাদের এখানে, যত বাড়ি যাব
চলো তুমি আর আমি দুজনে আমার বাড়িতে যাই। কতদিন আগে বেরিয়েছি কাঁচা কাঁচা ঘর লোকের সঙ্গে তেল ওলটাকে নিয়ে চলে গেল। এখন কিছুদিন পরে বর্ষাকাল পড়েছে, সেই সরিষা অঙ্কুরিত হয়েছে, তাতে গাছ হয়েছে, যে ফুল ফুটেছে। তাহলে রাস্তার নমুনাটা জানা হয়ে গেছে। তখন কে মহারাজকে যে সব কথা বলেছে, কিন্তু তোমরা মহারাজ বলে যা দরকার, তোমার যত সৈন্য দরকার, যত হাতি ঘোড়া দরকার, যা কিছু দরকার, লোক লক্ষ্য পাখি পাখি সব নিয়ে যাও, ঠাকুর তুমি এনে দাও। আর এদিকে ভোরবেলায় যখন এই বিদ্যা বসু টান টান করে পুজো করতে গেছে, তখন দেখছি চারদিকে কোলাহল, হাতি ঘোড়া সৈন্য সামন্ত সব মাধবের কাছ থেকে উঠে আসছে। সেই সরষে ফুল ফুটেছে, সেই রাস্তা ধরে চলে আসছে সবাই। তখন সামনে এসে দাঁড়িয়েছে, দেখছে তার জামাই। বলি তুমি আমার সঙ্গে বিদ্যাপতি, তুমি এটা কাজ করলে আমার সঙ্গে, তোমাকে বিশ্বাস করে কন্যাদান করলাম, তোমাকে নিজের ছেলের মতো দেখলাম, কি প্রতিদান করলে? না বাবা, আমার মহারাজ ইন্দ্রদ্যুম্নের একটা আদেশ ছিল, মহারানী একবারই অচলা, আমাকে এনে দিতেই হবে কয়টা। আমি চতুর্দিকে খুঁজেছি, কোথাও এই ধরনের খবর পাইনি। আপনার এখানে এসে আমার মন গলে গেল, এই সেই ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করুন। তো এখানে তো আপনি পুজো করছিলেন, তো এখানে থেকে আমি নিয়ে যাচ্ছি, আপনি আমার রাজার কাছে গিয়ে পুজো করবেন। ঠাকুর গৌরী তখন বিদ্যা বসু ঠাকুরের চরণ ধরে বলছে, ঠাকুর আমি তোমার সাথে থাকতে পারবো না, খুব কান্নাকাটি করছে, মাথা করছে। তখন নীলমাধব বলছেন, বিদ্যা বসু রাজাই আসুক, হাতি আসুক, আর ঘোড়াই আসুক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বলশালী লোকই আসলে আমাকে এখান থেকে কেউ নড়াতে পারবে না। আমি তোর আছি, তোরই থাকবে, ঠিক আছে? এখন বিদ্যা হলেন, পা করে কাঁদছে। এরা তখন অনেক চেষ্টা করছে, একজন দুজন লোক এলো, 5জন 10জন লোক এলো, তাতে না হলো হাতি দিয়ে বেঁধে তুলবার চেষ্টা করলো। মহারাজের কিছু খবর চলে গেল যে আমরা তো ঠাকুর পেয়েছি, ঠাকুর এমনই অনর, ওই স্থান পরিত্যাগ করবে না। কেন ওই যে সারা জীবন ধরে সেবা পূজা করে এসেছে, হ্যাঁ, তাকে জানিয়ে দিয়েছে তোকে ছেড়ে আমি কোথাও যাবো না, তাহলে এখন আমরা কি করব? কম বললো ঠিক আছে, মহারানীকে জানালো, বললো আমি যাবো। মহারাজ পাশে করে এলেন, ঠাকুর বলেন, ঠাকুর আমি তোমার স্বপ্নে দেখেছি, তোমার সেবা করবো, তুমি আমার চিন্তা করবেন। মহারানী, এই বিদ্যা বসু হচ্ছে আমার জীবন। 5 বছর বয়স থেকে আমার সেবা করে আসছে, আজও আর 60-70 বছর বয়স হতে চললো। ওকে ছেড়ে আমি কি করে যাই? আর আমি যদি ওকে ছেড়ে চলে যাই, তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আমি ওকে ছেড়ে যেতে পারবো না।
তো তোমাকে আমি কথা দিচ্ছি আমার অন্তঃস্বরূপ তিন মূর্তি তোমার ঘরে যাবে। তুমি এক কাজ করবে, আমি এখান থেকে নিম গাছের চন্দনের গন্ধ নাগরাজ বেরিয়ে থাকবে, সব তাকে বেরিয়ে থাকবে। আর নিম গাছের নিমের গন্ধ হয়, নিম গাছের চন্দনের গন্ধ। তুমি আমি সেই গাছ ভাসিয়ে দেবো, সমুদ্রে ভাসিয়ে দেবো, ভেসে 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 চলে যাবে তোমার ওখানে, তোমাদের ঘাটে তুলে নেবে। তার থেকে তিনটা মূর্তি তৈরি করবে। যে তিনটা মূর্তি তৈরি করবে সেই তিনটা মূর্তি তৈরি আমারই অংশ জানবে, আমি জানবে, আমারই অংশ আমি জেনে ওদের মন্দিরে প্রতিষ্ঠা করবে এবং নিত্য সেবা করবে। ভগবান যখন ভক্ত ছেড়ে যাবেন না তখন তার কিছু করার নেই। তারপর তিনটা কাঠ ভেসে গিয়েছিল। রাজা তখন যারে মন্দির তৈরি করেছেন, তারপরে জায়গাও ঠিক মতো করে ফেলছেন, ব্রহ্মাকে পূজারি ঠিক করে রেখেছেন, তিনি এসে প্রতিষ্ঠা করবেন। বিশ্বকর্মাকে ডেকেছেন, বিশ্বকর্মা নির্মাণ করবে। বিশ্বকর্মা এসে হাজির হলো, কাজ দেখলো, ঠিক আছে আপনার সঙ্গে শর্ত রইল, আমি জগন্নাথের মূর্তি তৈরি করব, কাঠ ভিতরে ঢুকিয়ে দাও, বাইরে থেকে দরজা তালা বন্ধ করে দাও, বাইরে থেকে তালা বন্ধ করে দাও, আমি ভিতরে কাজ করব। আমার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত তোমার কেউ দরজা খুলবে না। কিন্তু আমি কথা বলছি, যদি কেউ ভুলেও দরজা খুলে দাও আমার সেইখানে কাজ বন্ধ হয়ে যাবে, আর আমি কাজ করব। তারপরে এই শর্তে বিশ্বকর্মা কাজ শুরু করলেন। কাজ শুরু করতে 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 টুকটাক টুকটাক শব্দ পাওয়া যায় বাইরে থেকে। হ্যাঁ, মিস্ত্রি কাজ করছে, শব্দ তো হবেই। অনেকদিন পরে যখন টুকটাক শব্দ আর হলো না, বলছে 2 মাসের মধ্যে করে দেবো। 2 মাস তো প্রায় হয়ে গেল, আর কিছুদিনই বাকি, শব্দ পাচ্ছি না কেন? তখন ঘটা মাজার কাজ চলছে, শব্দ খুব একটা হয় না। কাজে বলছে আর তো কদিন বাদে আমার অনুষ্ঠান শুরু হবে, প্রতিষ্ঠা হবে, তাকে নিমন্ত্রণ করে দিয়েছি, আসলাম ব্রহ্মা আসবেন প্রতিষ্ঠা করতে। এবার খুলে দেখি না কতদূর কি হলো। সবই হয়ে গেছিল, চোখগুলো টানা টানা করবে তো, চোখগুলো বড় বড় হয়ে গেছিল। তার একটা কারণও আছে। আর হাত পা গুলা অর্ধেকটা করে আছে, অর্ধেক হয় নাই। বলছেন তাহলে তো জানে না ভিতরে কি হচ্ছে। আদি বলছে কি চাবিটা খুলে দিয়ে আর দরজা খুলে দিয়ে, আর বিশ্বকর্মা উঠে দাঁড়িয়ে গেল। বললাম মহারাজ আপনি কি করলেন? আকাশ বাণী হয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। কেন? এই মূর্তির একটা বিশেষ মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? এই যে জগন্নাথের মূর্তি, এইরকম বড় বড় চোখ, এইরকম হাত পা নাই, হ্যাঁ, একবারে জড় হয়ে গেছে। তার প্রধান কারণ হচ্ছে কোন এক সময় দ্বারকাতে কৃষ্ণ বলরাম, মা রোহিণী, দেবকী ইত্যাদি সব মায়েরা বসেছিল। তখন
এখন ওনার তো অষ্ট মহিষী, তার ভিতরে রুক্মিণী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারপর সত্যভামা। তা রুক্মিণী বলছেন যে আপনার ছেলে এখনো পর্যন্ত বৃন্দাবন দিকে তাকিয়ে কাঁদে, বৃন্দাবনকে ভুলতে পারেনি। কেন কাঁদে? তখন রোহিণীমা পরিচয় দিয়েছে যে বাল্যকালে সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণ ভূমিতে যখন দু ভাই যেতেন, তখন সমস্ত সখাগণ এবং ব্রজের যত গোপীগণ সকলেই প্রাণ দিয়ে ভালোবাসত আমার গোপাল। তাদের সেই মায়া, তাদের সেই ভালোবাসা গোপাল কোনোদিন ভুলতে পারবে না, আর আজও পারবে না। এই যে পরিচয় দিচ্ছে, দরজা বন্ধ করে দরজাটা একটু আছে, তখন কৃষ্ণ বলরাম আর সুভদ্রা ওরা সেই কথাটা শুনছে। যত সেই কথা রোহিণীমা গুছিয়ে গুছিয়ে বলছেন, ওদের তাদের হাতটা ঢুকছে, হাতটা বড় হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। মানে কচ্ছপ যেমন শরীরের ভিতরে নিজের শরীরকে গুটিয়ে নেয়, সেই কথা তাদেরও মনে পড়ে গেছে, তাদের সেই জড় স্বাস্থ্য ভাবটা এসে গেছে। তখন যখন একবারই বড় বড় চোখ, হাত পা গুটিয়ে গেছে, সব হয়েছে, তখন বলরাম কৃষ্ণ চিৎকার করে বলেছে, আর বলো না মা, আর বলো না মা, সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, বলো না বলে তখন দরকার বলে দিচ্ছে। তিনজন দাঁড়িয়ে আছে, তাদের কেমন আকার হয়ে গেছে। বর্তমানে জগন্নাথ বলদেব সুভদ্রের যে আকার, সেই রকম আকার হয়ে গেছে। তা বললো এই আকারটা প্রতিষ্ঠা করে রাখবার জন্যেই তোমাকে দিয়ে আমি অথমের দরজাটা খোলা করা, ওই মূর্তি প্রতিষ্ঠা হবে। তুমি হবেন জগন্নাথ, বড় ভাই হন বলদেব, ওদের নিত্য সেবা হবে। তোরা আবার বলেছে যে আমাদের যারা সেবা দিবে তাদের বলে দিবেন আমার একবার দুবার খেলে পেটে ভরবে না, আমাকে 56 বার খেতে দিতে হবে। আমার খেয়ে দিয়ে হাতে জল শুতে হবে না, তাদেরকে খাবার চাই। এই কন্ডিশন করে তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। স্বয়ং ব্রহ্মা এসে প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যত গণ্যমান্য মুনি ঋষি ব্রাহ্মণ আদি সকলে এসেছিলেন, সকলে যোগদান করেছিলেন। মা ধুমধাম করে জগন্নাথের প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই জগন্নাথ বাবা পুরীধামেই ছিল, কিন্তু বাইরে প্রকাশ পায়নি। বাইরে প্রকাশ করছে আমাদের গৌর হল। জগন্নাথকে বাইরে প্রকাশ করছে আমাদের গৌর হল। তিনি এসে জগতের কাছে এইভাবে নীল মাধব এখান ছিলেন। এরপরে আমার পরিচিত গুরু ভাতা কৃপা সিকি মহারাজ নীল মাধব সম্পর্কে বা অন্য সম্পর্কে যদি ভালো কিছু জানেন তার মুখে আমি শুনতে চাই। তাকে আমি অনুরোধ করছি তিনি যেন সুন্দরভাবে একটু ভাগ করে কিছু হন।